চলছে লটকনের মৌসুম। বাজারে প্রচুর লটকন পাওয়া যাচ্ছে। চাইলে ঘরে খুব সহজেই লটকনের আচার বানিয়ে নিতে পারেন, আর এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। লটকনের আচার বানানোর জন্য এখানে 1 কেজি লটকন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই লটকনের খোসাটা ছাড়িয়ে ভেতরের দানাগুলোকে বের করে নিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কাজটা কিভাবে করতে হবে। এভাবেই সবগুলো দানা বের করে নিব। সবগুলো লটকনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আচারটা তৈরি করব। আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি। মেথি দানাগুলোর চারদিকে যখন এরকম বাবল উঠবে তখন এর মধ্যে 1/4 চা চামচ সরিষা বাটা দিয়ে দিতে হবে। সরিষা বাটার সময় চেষ্টা করবেন পানি না দিতে। চাইলে ভিনেগার বা সাদা সিরকা ইউজ করতে পারেন, এতে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার নেড়ে চেড়ে লটকনগুলোকে দিয়ে দিতে হবে। সেই সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। সবকিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 2 চা চামচ গোলানো তেঁতুল। সামান্য তেঁতুল আমি ভিনেগার দিয়ে গুলিয়ে এর বিচিটাকে আলাদা করে নিয়েছি। এখন সবকিছুকে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময়ে ফুল থাকবে। কিছুক্ষণ জাল করার পরে দেখুন চিনি এবং লটকন থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এখানে কিন্তু কোনো পানি দেইনি। এবার এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো। কিছুক্ষণ জাল করার পর দেখুন পানিটা অনেকটাই টেনে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার। এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন চুলার আঁচটা লোয়ে রেখে পানিটা একদম শুকিয়ে নিব। আচারটাকে বারবার নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা মৌরি গুঁড়া। এতে দারুণ একটা ফ্লেভার আসবে। নাড়তে নাড়তে আচারের পানিটা একদম টেনে গেছে আর আঠালো একটা ভাব চলে আসছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লটকনের আচার। এই আচারটি মাঝে মধ্যে রোদে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।